হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যাম্বিশন। ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কি হবে আশা দেখে তোমরা বুঝতেই পারছো। এই যে এটা আমি আজকে ঠাকুরের জন্য এই চুড়িটা আর্ট চুড়িটা বানিয়েছি। তো আমি কি দিয়ে বানিয়েছি চলো দেখাচ্ছি, ভিডিওটা দেখা যাক। আমি আগেই বলেছি যে বাড়িতে থাকা এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা ফেলে দিই, আমাদের কাজে লাগে না। তো ওটা দেখতে পাচ্ছ, ওটা ছিল একটা সেলো টেপের, এটা রয়েছে একটা সেলো টেপের সেলো টেপ যখন শেষ হয়ে যায় সেই বাকি অংশটা। তো এটা দিয়ে আমি চুড়িটা আর্ট করে নেব। এই মেরুন কালারের কটন কাপড় এটা আমি জড়িয়ে নিলাম, এবার আমি আর্ট করব। এখানে মেরুন কালারের এই কটনের যে কাপড়টা ওটা কিন্তু সেলাইও করে নেওয়া যেত, তো সেই ক্ষেত্রে একটু দেরি হতো, সেই কারণে আমি আঠা দিয়ে ওটা করে নিলাম। এখানে চাইলে তোমরা যে কোনো ডিজাইনে আর্ট করে নিতে পারো। তো আমি যেটা পারি সেটাই করছি। এইটুকু চুড়ি কারোরই হাতে হবে না, এটা আমি বানাচ্ছি আমার মা সরস্বতীর জন্য। তো সেম এর আগে একটা বানিয়েছি, আর এই বাকিটা বানিয়ে নিচ্ছি। সব সময় ইমিটেশনের জুয়েলারি পরাতে ঠাকুরকে ভালো লাগে না, তো কখনো কখনো মনে হয় যে নিজে কিছু বানিয়ে দিই বা নিজে কিছু তৈরি করে দিই, সেই কারণেই করা। আর মা সরস্বতীটা অনেকটাই বড়, এটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো বাইরে গেলেও এবার সরস্বতী পুজোর সময় ভালো জুয়েলারি আমি কিনতে পারিনি ঠাকুরের জন্য, কালার পছন্দ হয়নি, আবার কোনোটার দামও বেশি, তো সেই কারণে আমি বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি আর্ট করে নিচ্ছি একটু। চুড়িটা কিন্তু সেলাই করা যেত, তো সেলাই করে ডিজাইন করা যেত, আমি এখানে আর্ট করে নিয়েছি ফেব্রিক